হঠাৎ কোথাও গেলে মানিয়ে নিতে খুবই কষ্ট হয়। বাট যখন যেখানে থাকি সেখানে অনেক বেশি ভালো লাগে। জায়গা বা বাড়ি পরিবর্তন করলে হচ্ছে মানিয়ে নিতে অনেক বেশি কষ্ট হয়। আর আগের সেই দিনগুলোর কথা বারবারই মনে হয়। তবে জীবনে সুন্দর সময় প্লাস সুন্দর দিন জীবনে খুবই কম সময়ের জন্য থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। অনেক ভোরেই উঠেছিলাম আজকে। ঘুম থেকে উঠে দেখতেছি সবাই হচ্ছে ঘুমোচ্ছে। তারপরে আমি গিয়ে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে সবাইকে নাস্তা দিয়ে দিব খেতে। খুব সকালে ঘুম থেকে উঠলে দিনটা অনেক বেশি বড় মনে হয়, প্লাস অনেক বেশি কাজ করা যায়, অনেক কিছু করা যায় সারাদিনে। দেরি করে যেদিন ঘুম থেকে উঠি ওই দিন কাজের কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ঠিকমতো করতে পারি না। তো যাই হোক, সকাল সকালে আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম। সবাইকে নাস্তা করতে দিয়ে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে কিছু জামা কাপড় ধোয়ার ছিল, সেই জন্য হচ্ছে আমি আগেই ঘুম থেকে উঠে এগুলো ভিজিয়ে তারপর হচ্ছে নাস্তা বানিয়েছিলাম। এরপর নাস্তা বানিয়ে নাস্তা করে এগুলো হচ্ছে ধুয়ে নিয়ে আসছি। দেখলাম যে প্রচুর পরিমাণে রোদ উঠছে, অনেক বেশি গরম আজকে কিছুদিন যাবত। তো যাই হোক, রোদ উঠাতে আমার জন্য ভালোই হয়েছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। অনেকগুলা বেডশিট প্লাস অনেকগুলা জামা কাপড় জমা হয়ে গিয়েছিল। আমাদের আগের ছাদটায় অনেক বেশি রোদ ছিল, যদিও নতুন বাসাটা করার ফলে হচ্ছে আগের ছাদটায় খুব একটা বেশি রোদ পাওয়া যায় না, অল্প কিছুক্ষণের জন্য রোদ পাওয়া যায়, তাই সকাল সকালই ধুয়ে দিতে হয় জামা কাপড়। তো যাই হোক, জামা কাপড় রোদে দিয়ে আমি হচ্ছে নিচে চলে আসছিলাম। এসে ভাত দেখতেছিলাম আর দেখলাম যে এখানে আমার শাশুড়ি অনেক বড় একটা মাছ নিয়েছিল। তো আমি হচ্ছে মাছটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম কাটবো কিভাবে। যদিও আমি এর আগে অনেকবারই বড় মাছ কেটেছি, এটার থেকেও অনেক বেশি বড় ছিল মাছটা। একটা সময় ছিল ছোট মাছও কাটতে চাইতাম না, আর এখন হচ্ছে বড় মাছও হচ্ছে কেটে ফেলি। আলহামদুলিল্লাহ শিখে গেছি অনেক কিছুই। বাট আমার মনে হয় কি, ছোট মাছের থেকে বড় মাছ কাটতে ঝামেলা কম, ছোট মাছ কাটতে অনেক বেশি ঝামেলা। আর ছোট মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না। যদিও ফোনে খুব একটা বেশি বোঝা যাচ্ছিল না, বাট মাছটা অনেক বেশি বড় ছিল। তো আমি রান্না করার জন্য কিছু মাছ নিয়ে নিয়েছিলাম। যদিও রান্নার জোগাড় আজকে আমি আগেই করে ফেলেছিলাম সকাল সকাল, বাট মাছ যেহেতু কিনেছে তো তাজা মাছ ভাজি করব, খাবে সবাই, এই জন্যই হচ্ছে কিছু মাছ ভাজি করা। নয়তোবা আজকে মাছ রান্না না করলেও হতো, কারণ আজকে রান্নার আয়োজন আমি সকাল সকাল করে ফেলেছিলাম। যাই হোক, মাছগুলো একটু বেশি ভাজি করে ফেলেছিলাম আমি। আজকে মাছ ভাজির মধ্যে আমার একটা ভুল হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমি টমেটো দিতে একদমই ভুলে গিয়েছিলাম। মাছ ভাজার মধ্যে টমেটো না দিলে একদমই ভালো লাগে না, কেমন জানি হয়েছে। মাছটা অনেক বেশি স্বাদ ছিল, অনেক বেশি মজা ছিল খেতে, সেই জন্য হয়তো বা খুব একটা বেশি খারাপ লাগে নাই যদিও। তো এখানে আমি অল্প কিছু মাংস নিয়েছিলাম, সাথে 2-3 পিস আলু দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব। তো আপন হচ্ছে মুরগির মাংস খুব বেশি পছন্দ করে, তাই প্রায় টাইমে মুরগির মাংস রান্না করা হয় আমাদের বাসায়। আমিও পছন্দ করি, আমার তো গরুর মাংস থেকে মুরগির মাংস খুব বেশি পছন্দ। যাই হোক, আমি এখানে রান্না করে নিচ্ছিলাম মুরগির মাংসটা। এরপর হচ্ছে দুপুরে একটা তরমুজ ছিল ফ্রিজে, কেটে তারপর সবাইকে খেতে দিয়েছিলাম। দুপুরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগবে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে আসছিলাম। অনেক তাড়াতাড়ি আজকে সবকিছু হয়ে গিয়েছে, আমার থেকে অনেক ভালো লাগতেছিল, কারণ খুব তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বিকেলে আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে।